একটা লোক মেথর, মেথর তো সবাই দেখলে বুঝতে পারি না, হাতে ঝাঁটা থাকে আর বালতি থাকে। লোকটা মেথর, সারাদিন পায়খানা পরিষ্কার করার পরে ক্লান্ত হয়ে গেছে। তা রাস্তার ধারে একটা বট গাছের তলাতে লোকটা গিয়ে একটু ছায়াতে বিশ্রাম নিচ্ছেন। কি বললাম বুঝলেন? এখন বিশ্রাম নিচ্ছেন, আরাম করছেন। এখন আর একজন গ্রামে ফেরি করে আতর বিক্রি করে, ওই আতরওয়ালা এখন ও রোদ্দুরে ক্লান্ত হয়ে গেছে, ও গিয়ে বট গাছের তলাতে বসেছে। বসার পরই মেথরের পাশে বসেছে, ও বসার পরই এরম করছে। তা মেথরওয়ালা তখন বলছে, আরে ভাই তুই তো জানতেই পেরেছিস আমার ঝাঁটার বালতি দেখে আমি মেথর, তা তুই নাক ধরে আমাকে কেন এরকম অপমান করছিস বলতো? আতরওয়ালা তখন বলছে, ভাই তুমিও ক্লান্ত আমিও ক্লান্ত, দুজনাই পেটের দায়ে এসেছি। তুমি পায়খানা পরিষ্কার করেছো, আমি আতরওয়ালা, তা এক কাজ করো, পরিবেশটা একটু মানে সুন্দর করে সাজিয়ে তুলি যাতে দুজনাই আরাম করে বসতে পারি। তা ভাই তুমি যদি কিছু মনে না করো, একটু তোমার গায়ে জান্নাতুল ফেরদাউস আতর মাখিয়ে দেবো। তা মেথর তখন বলেছে, ভাই আপনার যদি সুবিধা হয় তো দেন। এখন এই আতরওয়ালা বাক্স থেকে জান্নাতুল ফেরদাউসটা বার করে ওর বগলে, পাছাতে, গায়ে সব লাগিয়ে দিয়েছে। কি বললাম বুঝলেন? এখন এ মেথর তো জীবনে আতর শুঙেনি, ও যখন বগলে দিয়েছে চিচ্চির চিচ্চির করছে, এরকম করে শুঁকে দিচ্ছে। কি রে, যেই শুঁকেছে মেথর থর করে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আতরওয়ালা পড়েছে মহা বিপদে। ছিলাম ভালো, কেন ফালতু আতরটা লাগাতে গেলাম, এ তো মরে যাবে মনে হয়, কাঁপছে থরথর করে। ও তখন একটা টুকটুকি গাড়ি ডেকে বহরমপুর হসপিটাল, ডাক্তারকে জিজ্ঞাসা করে বলছে, চাচা আতরওয়ালা, চাচা এই লোকটার হয়েছে কি? তখন আতরওয়ালা বলছে, বাপ ডাক্তার এই 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 ব্যাপার। তখন ডাক্তার তো জ্ঞানী লোক, ডাক্তার বলছে, এক কাজ করুন, এর কিছুই হয়নি, একটা জিনিস করলে সেরে যাবে। তো বলছে, কি বাপ? ও ভয়ে বলছে, বাপ। তো বলছে, হসপিটালের পিছনের বিল্ডিংয়ের দিকে দেখো, নতুন পায়খানা ঘর করেছে, টাটকা মাল পেলেও হবে, বাসি মাল পেলেও হবে, একটু কুঞ্চিত করে তুলে এনে ওর নাকে হালকা করে লাগানোর ব্যবস্থা করে দেন। ও একদম বাসি মাল এনে কুঞ্চিত করে নাকে লাগিয়ে দিয়েছে। নাকে যেই লাগিয়েছে, মেথর তখন চাক করে উঠে পড়েছে। তখন আতরওয়ালা বলছে, শালা ডাক্তার তো ডাক্তার নয়, জাদুকর। হ্যাঁ বাপ, তুমি কি আগে জাদু খেলা দেখাতে? বলছে, না আমি জাদু খেলা নয়, আমি তো পড়াশোনা করি, ব্যাপারটা বুঝি, কোন রুগীর কোন ঔষধ। আসলে চাচা আপনার খুব অন্যায় হয়েছে। হচ্ছে কেন বাপ, কি অন্যায়? বলছে, যে লোকটা মায়ের পেট থেকে পায়খানার গন্ধ সঙ্গে সঙ্গে এসেছে, ওই লোকটাকে হঠাৎ করে জান্নাতুল ফেরদাউস দিলে টানতে পারে? তোমারও বুদ্ধি নাই। কি বললাম বুঝলেন না? ফাসেকদের অবস্থা ঠিক এরকম, সারা জীবন বেদাত করে করে, হারাম করে করে, জাল জয়ীব হাদিস মেনে মেনে, হাদিস কোরআন অমান্য করে 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 এমন অবস্থা, তাদেরকে সহিহ হাদিসের কথা বললে, কোরআনের সঠিক রাস্তা দেখালে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা দেখালে, ওরা যেন অজ্ঞান হয়ে পড়ে। আর একটা কথা বলে, মুমতাজুল ইসলাম ইহুদিদের কাছ থেকে টাকা খায়। রাজ্জাক বিন ইউসুফ ইহুদিদের দালাল, আব্দুল্লাহ সালাফ ইহুদিদের দালাল, আনোয়ারুল হক ফাইজি আমেরিকার টাকা পায়। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে কি, আমি বুঝতে পেরে গেছি সংক্ষিপ্ত জ্ঞানে যে আল্লাহ ওকে ফাসেকের খাতায় নাম লিখে দিয়েছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, কোশ্চিন কালে কোনোদিন ওকে কেউ হেদায়েতের রাস্তাতে আনতে পারবে না, আল্লাহ রাস্তা কেটে দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন? ওই জন্য দেখবেন যারা দীর্ঘদিন বড় পাপের সঙ্গে যুক্ত আছে, বড় বড় পাপের সাথে, এদের নাম কি? ফাসেক। এদের নাম ফাসেক। আর একটা লোকের আমি পরিচয় শুধু দিয়ে দেবো, দিয়ে আমি আবার দু তিনটে ভালো লোকের পরিচয় দেবো। মুনাফিক আর ফাসেক দুটি খারাপ হয়ে গেল না? হুজুর এবার একটু মোমেন বলুন, মোত্তাকি বলুন। আরে ওগুলো তো বলবো গোলাম হোসেন, একটু দেরি হবে। আর একটা বলি, সেটা হচ্ছে মুশরিক। মুশরিক চেনেন তো? মুশরিক বোঝেন? বোঝেন কারা? মুশরিক হচ্ছে তারা যারা আল্লাহর সমস্ত ক্ষমতা আছে এটা বিশ্বাস করে, তারপরেও আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না এই বিশ্বাস করে দেবদেবীর মাধ্যমে আল্লাহকে ডাকে, এ হচ্ছে মুশরিক। একে আমরা মনে করি যারা মনে হয় শিরিক করে তারা মনে হয় মুশরিক। না, আবু জেহেলকে জিজ্ঞাসা করা হচ্ছে, বলুন রাত এবং দিনের বিবর্তনের মালিক কে?
আবু জেহেলের মতো বদমাশ লোক পর্যন্ত বলেছে আল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। হায়াত মাউতের মালিক কে? আল্লাহ। তবে ভাতিজা মোহাম্মদ একটা কথা শুনে রেখে দাও, তোমার আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যাবে না, 360টা দেবদেবীর মাধ্যম দিয়ে আল্লাহকে পেতে হবে। ও হলো মুশরিক। আজ পর্যন্ত এই দেশের মাটিতে যাদের এই আকীদা যে হুজুরের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে, মাজারের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে, পীরের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে, বটতলার মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে, এরা মুশরিক। তখনকার মুশরিক আর এখনকার মুশরিকদের ডিফারেন্স এতটুকুই, তখন আবু জেহেল পাথরের তৈরি করা মূর্তির মাধ্যমে আল্লাহকে ডেকেছে, আর এখনকার মুশরিকদের ডিফারেন্স এতটুকুই, মরা মানুষকে কবরে ঢুকিয়ে তার মাধ্যমে আল্লাহকে ডাকছে। পার্থক্য এতটুকুই। কি বললাম বুঝতে পারছেন না? মক্কার মুশরিকেরা পাথরের তৈরি করা দেব দেবীর মাধ্যমে তারা আল্লাহকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছে। বর্তমান ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুশরিকদের অবস্থা, মরা মানুষকে কবরে ঢুকিয়ে দিয়ে তার মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করছে। তার মানে ও মুশরিক আর এই 2025 সালের মুশরিকের কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্স আছে? ডিফারেন্স নাই। আল্লাহু আকবার। এবার একটা কথা আপনাদেরকে বলি, আমি যা তদন্ত গবেষণা করে পড়াশোনা করে পেয়েছি, ফাসেক হচ্ছে ওই লোক যে লোক দীর্ঘদিন বড় পাপের সাথে যুক্ত, এটা পাপ জানার পরেও ছেড়ে দিতে পারছে না, এ হচ্ছে ফাসেক। ফাসেক হচ্ছে সেই লোক যে জানে এটা পাপ কিন্তু জানার পরেও ছেড়ে দিতে পারছে না, তার উপরে অটুট রয়েছে, অটল রয়েছে, একে ফাসেক। তবে একটা কথা বলি, ফাসেকদের ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা কোথাও সাজা ঘোষণা করেছেন এমন নয়। ফাসেকদের একটা অপশন আছে, তারা তওবা করলে ক্ষমা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আল্লাহ ফাসেকদের ব্যাপারে একটা কথা বলেছেন কি, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হ্যাঁ, ফাসেক কোশ্চিন কালে কোনোদিন সঠিক হেদায়েতের রাস্তা খুঁজে পাবে না। তাহলে বলুন তো এর থেকে খারাপই আর কিছু আছে? আর কিছু আছে? নাই, আর কিচ্ছু নাই। আল্লাহ বলছে ফাসেকদের সাজা হচ্ছে এই, তারা কোশ্চিন কালেও কোনোদিন সঠিক বুঝতে পারবে কি না। এদের আর একটা খাতারনাক কথা বলে দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কথা, তার অনুবাদ করে দিচ্ছি। ফাসেকদের আনা কোনো সংবাদ ইসলামে গ্রহণ করা জায়েজ নয়। কি বললাম বুঝলেন? আচ্ছা, অনেক সময় রমজানের ঈদের সময় একটু তর্ক বিতর্ক হয় না? কেউ বলছে 29-এর দিন, কেউ বলছে 30-এর দিন, হয় না অনেক সময়? আমাদের এখানে এরকমও হয়েছে, দেখি দক্ষিণ পাড়ার আজকে ঈদ করেছে, কালকে পূর্ব পাড়ারা করেছে, এরকমও হয় মাঝে সাঝে চাঁদ দেখার গন্ডগোলের কারণে। এখন ইফতারের পরে, শেষ ইফতারের পরে চাঁদ দেখছে মানুষ, চাঁদ খুঁজে পায় না। একটা লোক হঠাৎ করে মোটরসাইকেল এলো আপনাদের মসজিদের সামনে, এসে বলছে, ভাই আল্লাহর কসম দিয়ে বলছি আমি পলাশিতে ছিলাম, চাঁদ দেখে এসেছি। লোকটার দাড়ি নাই। রাগ করবেন না কেউ, যাদের দাড়ি নাই রাগ করবেন না। লোকটার কি দাড়ি নাই, লোকটার গাঁঠের নিচে কাপড়, হাতে লোকটার বালা পড়া। ও যদি মসজিদে উঠে বলে চাঁদ দেখে এসেছি, তবুও বিশ্বাস করা যাবে না। কি বলছি বুঝতে পারছেন? ও যদি মসজিদে উঠে বলে যে আমি চাঁদ দেখে এসেছি, আল্লাহ তাআলা তবুও বলছেন ইমানদারদের ব্যাপারে, এই তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, ফাসেকের কথাতে তোমরা বিশৃঙ্খলা করবে না, তার কথা আগে যাচাই বাছাই করো তারপর। তার মানে চাঁদ ও যে দেখেছে, যার 10 মিনিট পরে যাচাই করা অপশন আছে, ও তো ডুবে যাবে। চাঁদ, নতুন চাঁদ তো ডুবে যায়, ডুবে যায় না? তার মানে বোঝা যাচ্ছে এ ফাসেক, কারণ দাড়ি নাই, গাঁঠের নিচে কাপড়, হাতে বালা পড়া, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এ ফাসেক। এর কোনো সাক্ষী গ্রহণ করা যাবে না। চলুন ফাসেকদের অবস্থা কি বলি। ফাসেকদের অবস্থা হচ্ছে এই যে এদেরকে আপনারা যতই সঠিক রাস্তার দিকে নিয়ে যেতে চান, কোশ্চিন কালেও সে রাস্তাতে হাঁটবে না। এটা ফাসেকদের একটি গুণ। আমি মাঝে সাঝে অবাক হয়ে যাই। আমি বারবার বলছি এ কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আর ও বারবার বলছে এ কথা আবু হানিফা বলেছে। আমি বারবার বলছি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ও বলছে এটা আব্দুল কাদের জিলানীর কথা। বারবার আমি বলছি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ও বারবার বলছে খাজা মঈনুদ্দিন চিশতির কথা। তার মানে আল্লাহর নবীর হেদায়েত প্রাপ্ত রাস্তাতেও হাঁটতে চাইছে না, ও চিশতির রাস্তাতে হাঁটবে, ও অমুক হুজুরের রাস্তাতে হাঁটবে, সঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তাতে হাঁটতে পারবে না।
আর এদেরকে সত্য আনয়ন করে দিলেও বিশ্বাস করবে না। আর এরা হেদায়েতের রাস্তা সহ্য করতে পারে না। আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছেন ঈমানদার এবং নবীদের জন্য উচিত নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সে মুশরিক তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। এই কথা বলছে কে? আল্লাহ। শুধু এ কথা যদি আল্লাহ নবীকে বলতেন তাহলে বিষয় আলাদা ছিল, কিন্তু আল্লাহ সূরা তাওবাতে বলছেন এ কথা, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং ইমানদারদের এটা উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। তার মানে মাজার পূজারি, মাজারে মানত করা, দেবদেবীর সামনে যাওয়া, গাছতলাতে গিয়ে ঠাকুরের পূজা করা, তার মাধ্যমে আল্লাহকে ডাকে যে মুশরিক, এ মারা গেলে এর মুরিদ হওয়া তো দূরের কথা, ওর জন্যই দোয়া করা হারাম, চলবে না। ওর কাছে তুমি কি দোয়া চাইবে? ওর জন্যই তো দোয়া করা চলবে না, নিজেই মুশরিক। খুব সাবধানে থাকবেন। আশ্চর্য ব্যাপার, আমি একটা আমাকে বক্তব্য দিয়ে গাল দিচ্ছে আর বলছে মমতাজুল রাজমিস্ত্রি কাজ করে, বুঝলেন? আমি বলছি হ্যাঁ আমি সত্যি রাজমিস্ত্রি করি। তাই ইব্রাহিম নবী আর তার বেটা ইসমাইল রাজমিস্ত্রি কাজ করে কাবা ঘর নির্মাণ করেছিলেন, এটা তো ভালো কাজ। রাজমিস্ত্রি কি খারাপ কাজ নেই? তবে শোনো, রাজমিস্ত্রিরা ঘর তৈরিও করতে পারে, আবার তৈরি করা ঘর ভাঙতেও পারে, সেনি হাতুড়ি দিয়ে ভাঙে না? তাই মমতাজুল ইসলাম ওই মিস্ত্রি, এখন ভাঙার কাজে ব্যস্ত। কি বললাম বুঝলেন? আমি শুধু একটা কথা বলেছি, আল্লাহকে ডাইরেক্ট ডাকতে হবে। আর ও আমাকে গাল দিচ্ছে আর বলছে এই আপনাদের মুর্শিদাবাদে এদিকে একটা ছেলে কালো করে পাতলা করে, কি নাম ওর জানি না, ওর নাম বলবো না, ওর নাম বললে অসুবিধা আছে, ওর নাম বলবো না। ও বলছে যে মমতাজুল জানে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়। আমি বলে দিয়েছি ওরে নারকেল গাছে উঠবো, আর তোদের গাছের ডালওয়ালা গাছের ছায়া দিয়ে যাব না, প্রয়োজনে নারকেল গাছে উঠবো। কি বলছি বুঝতে পারছেন না? বলছে তার মানে পিন না ধরলে কি আল্লাহকে পাওয়া যায়? এই আপনাদেরকে একটা কথা বলি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এক, আপনি ভেলোরে ডাক্তার দেখাতে যাবেন, ভেলোরে ডাক্তার দেখাতে যাবেন, আপনি হিন্দি ভাষা বোঝেন না, ওখানে তো ওটা কোন রাজ্য, তোমার তেলেঙ্গানা, তেলেঙ্গানা ওটা মনে হচ্ছে, যাই হোক তেলেঙ্গানা, তা ওখানে ভাষা তো আলাদা, তেলেগু ভাষা। তা আপনি ভাষা বোঝেন না, ইংরাজি বোঝেন না, কিছু না, মূর্খ লোক, গ্রামের লোক, আপনার বেটা অসুখ। আচ্ছা বলুন তো, আপনি টাকা পয়সা নিয়ে আপনার বেটাকে নিয়ে একা ওখানে যেতে পারবেন? কিছু কিছু দালাল পাওয়া যায় না আমাদের গ্রামগঞ্জে, তারা ভেলোরে চিকিৎসা করাতে নিয়ে যায়। হ্যাঁ, মানুষ দালাল ধরে কখন? যখন অপরিচিত জায়গা হয়, ভাষাপত্র বোঝা যায় না, তখন মানুষ দালাল ধরে সেখানে যায়, তাই না? আর যদি পরিচিত হয় তাহলে আর দালাল লাগে? লাগে না। তা এইখানে আপনার নাম মাওলানা নূর আলম সাহেব, ভালো করে বুঝবেন। তা এই এলাকাতে একজন শাইখুল হাদিস নূর আলম সাহেব আছেন, এটা আল্লাহ আগে থেকে জানে কি জানে না? জানে। আর নূর আলম সাহেবও তিনি জানেন যে আমার একজন স্রষ্টা আছেন সপ্তম আকাশের উপরে, উনিও জানেন। তাহলে উনিও জানেন আমার রব আছে, রবও জানে আমার একটা নূর আলম বলে বান্দা আছে। দুজন দুজনের পরিচয় আছে না নেই? তা আগে থেকে যখন দুজনের পরিচিত আছে, তাহলে মাঝখানে দালাল ধরবো কেন? এটা আমার প্রশ্ন। আল্লাহর সাথে যদি আপনার ডাইরেক্ট কানেকশন থাকে, তা পীর সাহেবের মাধ্যমে কেন আপনি আল্লাহর কাছে যাবেন? ও দালাল কেন আমি ধরতে যাব? বিনা দালালে আমি রবের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ, বিনা দালালে। একটা কথা বলে দিই, শুনে রেখে দেন, আদম আর হাওয়া আলাইহিস সালামকে যখন পাঠিয়ে দেওয়া হলো পৃথিবীতে, জান্নাতে একটা ভুলের কারণে যখন পাঠিয়ে দেওয়া হলো, আদমকে আল্লাহ তাআলা ফেললেন কোথায়? ভারতে। ভারতে তখন আপনারা হয়তো জানেন শ্রীলঙ্কাতে ফেলেছিলেন, শ্রীলঙ্কা তখন ভারতের ভিতরে ছিল। আর হাওয়া আলাইহিস সালামকে ফেলা হয়েছিল জিদ্দাতে, একজন ভারতে আর একজন জিদ্দাতে। দুইজন কি দোয়া করেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ক্ষমা পেয়েছিলেন, পেয়েছিলেন, পেয়েছিলেন।
ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে চলে গিয়েছিলেন, কি দোয়া করেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা দোয়া করেছিলেন। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বিখ্যাত নবী, নাম হলো তার ইব্রাহিম আলাইহিস সালাম, পৃথিবীর দ্বিতীয় সম্মানী নবী। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেললো। আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে ছিলেন। আমাদের মাঝে একজন বিখ্যাত নবী ছিলেন, নাম হচ্ছে তার মূসা আলাইহিস সালাম। ফেরাউন তাকে নিয়ে চলে যাচ্ছে, সামনের দিকে পিছনে ফেরাউন, ডান দিকে ফেরাউন, বাম দিকে ফেরাউন। মূসা আলাইহিস সালাম ছুটছেন, সামনে নদী। আল্লাহকে শুধু ডেকে এতটুকু কথা বললেন, আল্লাহ সঠিক রাস্তা দেখাবে। রাস্তা তৈরি করে আল্লাহ মূসাকে পার করেছিলেন। সেই আল্লাহ আজও আছে না নেই? আছে, জোরে বলুন, আছে। আরে যে আল্লাহ বিনা পীরে মূসাকে পার করে দিতে পারে, আরে যে আল্লাহ বিনা পীরে ইব্রাহিমকে বাঁচাতে পারে, আরে যে আল্লাহ দালাল ছাড়া ইউনূসকে মাছের পেট থেকে বাঁচাতে পারে, যে আল্লাহ দালাল ছাড়া আদম আর হাওয়াকে বাঁচিয়ে দিতে পারে, সেই আল্লাহ আমার আপনার মতো গুনাহগার মানুষগুলোকে বাঁচাতে পারে কি পারে না? পারে। আমরা দালাল ছাড়াই আমরা রবের কাছে আত্মসমর্পণ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন দালালের শরণাপন্ন হব না। কত বড় চিটার, কত বড় চিটার! আল্লাহু আকবার। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, আমিন। আমি শুধু অবাক হই, বক্তব্য দিতে এসে শুধু মরা পীর সাহেবদের প্রশংসা করে। কি এই দেখুন, একটা শোনায় আপনাকে বন্ধুরা আমার। আব্দুল কাদের জিলানী এত বড় আল্লাহর ওলি ছিল। উনি যখন মায়ের পেটে, তখন 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছিলেন। এত বড় আল্লাহর ওলি ছিল। একদিন দরজাতে একটা ভিখারি এসেছে, আর আব্দুল কাদের জিলানী বুঝতে পারলেন ভিখারিটা খুব বদমায়েশ। মায়ের পেট থেকে বার হয়ে লোকটাকে হত্যা করে আবার মায়ের পেটে ঢুকে গেল। তাহলে এই কি 2025 সালের ওয়াজ? হ্যাঁ, এই জলসা হয় না? হয়। আমার বড় আফসোস লাগে, যত পীর সাহেবদের জীবনী বলা হয় সব মরা পীরদের। কি বললাম বুঝলেন? যত আল্লাহর ওলিদের জীবনী বলা হয় সব মরা ওলিদের। আমি বলছি পীর সাহেবদের এতই যখন কেরামতি, আল্লাহর ওলিদের এতই যখন কেরামতি, তো এখন যত ফুরফুরা আজমির টাজমির যত জীবিত পীর আছে, একটা কেরামতি দেখাও, মোবাইলে ভাইরাল করে দিই, তবেই তো বলবো বাপের বেটা। হ্যাঁ, তুমি আব্দুল কাদের জিলানীর কথা বলছো, কারণ তখন মোবাইল ছিল না, ডকুমেন্টস কিছু না, জীবনে প্রমাণ করা যাবে না। হ্যাঁ, তুমি খাজা মঈনুদ্দিন চিশতির কথা বলছো, জীবনে তো প্রমাণ করা যাবে না। যাবে? হ্যাঁ, যাবে না। তো তুমি 2025 সালে একটা কেরামতি দেখাও। বলছে আল্লাহু আকবার, আনা সাগর বলে কোন সাগর ছিল, ওই সাগরের পানি বলছে খাজা মঈনুদ্দিন চিশতি 1 লোটার ভিতরে ভরে নিয়েছে। এটা হচ্ছে ওয়াজ। তা আমি বলছি সাগরের পানি 1 লোটায় ভরতে হবে না, তুমি তো পীর সাহেব, তুমি 1 পুকুর পানি বোতলে ভরো না, দেখি কত তোমার ক্ষমতা, দেখি 1 বালতি তুমি এই ½ লিটার বোতলে ভরো, তাহলে তো বলবো কেরামতি। সব চিটার, সব চিটার। খুব সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আল্লাহ কানু উলি কুরবা, যারা মাধ্যম দিয়ে আল্লাহকে ডাকে, এরা যদি তোমার নিকট আত্মীয় পর্যন্ত হয়, এদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। ওই জন্য আমি একটা কথা বারবার বলে দিচ্ছি, আমি ফতোয়া দিচ্ছি না। ফতোয়া দেবার আল্লাহর কসম করে বলছি আমার যোগ্যতা নেই। আপনি আমাকে এখন 5 ঘন্টা বক্তব্য দিতে বলুন, আমাকে 1 মিনিটের জন্য ভাবতে হবে না, 5 ঘন্টা বক্তব্য দিয়ে দেবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আপনি কালকে আবার এই স্টেজে আমাকে বক্তব্য দিতে বলুন, যে কালকে আবার দিতে হবে, আবার দিয়ে দেবো। যদি বলেন আবার তারপরের দিন দিতে হবে 5 ঘন্টা, তারপরের দিন আবার 5 ঘন্টা দিয়ে দেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি আমাকে বলেন যে বুখারীর একটা পৃষ্ঠা পড়াতে হবে, আমার চাকা জাম, আমার দ্বারা তো ওটা হবে না। তার মানে আল্লাহ আমাকে হয়তো বক্তা হিসাবে জবানের জোর দিয়েছে, ইলমিয়াত নেই আমার, ফতোয়া দেবার আমার যোগ্যতা নেই। তবে একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আল্লাহ এখানে একটা শব্দ ব্যবহার করেছে, শব্দটা ভালো করে ভাবার অনুরোধ করছি। আল্লাহ বলছে আল্লাহ কানু উলি কুরবা, মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। আপনার বেটিটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরী, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দরী আপনার বেটিটা। এই লোক বিবাহের একজন ঘটক ধরে নেন, তা আপনার বেটির জন্য একটা ছেলে ব্যাপারে কথা বলছে। তা আপনি জিজ্ঞাসা করছেন
মৌলানা সাহেব ছেলেটা কি করে? তা বলছে ছেলেটা স্কুলের মাস্টার গো, সরকারি হাই স্কুলের না প্রাইমারিতে, হাই স্কুলের। তখন মেয়ের বাপ বলছে ওরে বাবা রে, হাই স্কুলের? হ্যাঁ। ইনি তখন বলছেন একটা জিনিস অসুবিধা আছে। বলছে কি? বলছে ওরা মাঝে সাঝে পাথর চাপ দিতে যায়, ওখানে মানত করে, মাজারে যায়, সেজদা টেজদা দেয়, গোলাপ ফুল টুল দেয়, অসুবিধা নাই তো? তখন এই বেটির বাপ তখন বলছে না বেতন তো ভালো পায়, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ কি সমস্যা নেই। নিয়ে ওই মাজার পূজারির সঙ্গে আপনার বেটিটাকে দিয়ে দিলেন। কি বললাম বুঝলেন না? আল্লাহ আপনার বেটির ব্যাপারে বলছে আলাও কানউলি কুরবা। এই বেটিটা যেদিন থেকে ওই ছেলেটার হাতে দিলেন, আপনার বেটির কল্যাণের জন্য জীবনে কোনোদিন দোয়া পর্যন্ত আপনি করতে পারবেন না। কারণ কারণ ও মুশরিক। খুব সাবধানে থাকবেন। অন্তত পক্ষে মেয়ে বিয়ে দেন, তার আকীদা মানহাজ এগুলো যেন ঠিক থাকে। সে চাকরি করুক না করুক, আপনার মেয়ে একটু কম দামে চালের ভাত খাক, অসুবিধা নেই। আল্লাহর জান্নাত থেকে যেন বঞ্চিত না হয়ে যায়। বন্ধু কি বললাম বুঝতে পারছেন? আল্লাহর জান্নাত থেকে যেন বঞ্চিত নাও হয়ে যায়। তাহলে মুশরিক বলে দিলাম, অনেক কিছু বলে দিলাম, এইবারে বলে দিই কি? মোমেন। মোমেন, মোমেনটা বলি মোমেন কারা? আল্লাহ তাআলা মোমেনদের ব্যাখ্যা দিতে গিয়ে পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকাল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ মোমেনদের গুণ বললেন। মোমেনদের এক নম্বরে গুণ কি? আল্লাহ তাআলা বলছেন মোমেন তো তারা অন্যায় করে, পাপ কাজ করে, ভুল ত্রুটি করে, তারপরে যখন আমার কথা স্মরণ হয়ে যায় সে তখন ভয়ে থর করে কাঁপে। কি বললাম বুঝলেন? অন্যায় করার পরে আল্লাহর কথা মনে পড়ে গেলে কি করে? ভয়ে থর করে কাঁপে। দুই, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর পৃথিবীতে আমার নিদর্শনাবলী যখন তার চোখের সামনে ভেসে উঠবে, তার ঈমান তখন কি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কত যে পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে। এই রকম নিদর্শনাবলী যদি আপনি দেখেন, আপনি বিস্ময়ে অভিভূত হবেন। একটা দুটো নিদর্শনাবলী আমি আপনাদের সামনে পেশ করছি, একটি মাত্র। আচ্ছা, মাগরিবের আগে চাষি মানুষরা আপনারা মাঠে ঘাটে যান, মাঠের ফাঁকা আসমানের দিকে তাকিয়ে দেখবেন মাঝে মধ্যে কিছু পাখি, যাদেরকে বক পাখি বলে না কি পাখি বলে, এই রকম পাখিগুলি তারা ডানা ঝাপটাতে ঝাপটাতে সারিবদ্ধভাবে নিজের বাসার দিকে ফেরত আসে। দেখবেন 2-4 বার এরকম করে, আবার ডানাটাকে স্থির করে দেয়। আল্লাহু আকবার করে না? স্থির করে দেয়। এই স্থির করা অবস্থায় দেখবেন 3 মিনিট 4 মিনিট হেলে দুলে যাচ্ছে, দেখতে পাওয়া যায় না? যায়। আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মানুষ তোমরা কি একবার পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখো না, যখন তারা ডানা ঝাপটাতে ঝাপটাতে স্থির করে দেয় ডানাটি, এই মহাশূন্যতে ভাসমান অবস্থায় তাদেরকে আটকে রাখে কে? ইল্লার রহমান, শুধু আমি আল্লাহ, আমার পক্ষেই এটা সম্ভব। এটা একটি নিদর্শনাবলী। এটা কি নিদর্শনাবলী? আপনি দার্জিলিং বেড়াতে যান, কি লেক গার্ডেন না লক গার্ডেন বলে একটা জায়গা আছে দার্জিলিং এ, কেউ গেছেন এখানে বেড়াতে? দার্জিলিং
জাননি লক গার্ডেন, আমি গত বছরে গিয়েছিলাম ওখানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পাহাড়ের বুক চিড়ে ঝর্ণা নেমে আসছে, দেখলে আপনার চোখ শীতল হয়ে যাবে। আমি জিজ্ঞাসা করছি স্থানীয় মানুষদেরকে যে ঝর্ণাটা কতদিন যাবৎ ঝরছে। একটা লোক বলছে আমার বয়স 70 বছর, আমি একজন দোকানদার, আমি মায়ের পেট থেকে দেখে আসছি, আমার দাদুও দেখে আসছে, তারও বাপ দেখে আসছে। আমি তাকে বললাম পানিগুলি এত যায় কোথায়? বলছে জানি না, ভগবান জানে। আল্লাহু আকবার। মানে 100টা মেশিনে পানি উঠলে যতটা পানি হয় ওইভাবে পানি অটোমেটিক ঝরে যাচ্ছে। কোথা থেকে যে আসছে আর কোথায় যে চলে যাচ্ছে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। আল্লাহ বলছে আয়াত, আয়াত বলতে পৃথিবীতে এই সমস্ত নিদর্শনাবলী যখন একজন মানুষ দেখবে, আল্লাহ বলছেন যাদাতুহুম ঈমানা, তার ঈমান সাথে সাথে বৃদ্ধি পাবে। আয়াত বলতে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আরো একটি কথা বলা হয়েছে যে পবিত্র আল কোরআনকেও বোঝানো হয়েছে। হ্যাঁ, পবিত্র আল কোরআনকেও বোঝানো হয়েছে। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করলে অন্তর গলে? গলে? গলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে হাজী সাহেব কেউ আছেন? হাজী সাহেব, আমি 1 মিনিট একটা কথা বলবো। হাজী সাহেব কে? আপনি? আচ্ছা, উনি হাজী সাহেব। তাহলে তো আর আমি মোটামুটি আলহামদুলিল্লাহ সব সময়তেই যাই, আপনারা মোবাইলে দেখেছেন মক্কা মদিনাতে। তা হাজী সাহেবকে জিজ্ঞাসা করুন, হাজী সাহেব কত বছর আগেকার হাজী? 2 বছর 1 বছর হবে নাকি? তাহলে উনি মনে হয় দেখতে পাবেন। কাবার যিনি ফার্স্ট ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, উনি এশার আর মাগরিবের সালাতের ইমামতি করেন বেশিরভাগ টাইমে, এশার আর মাগরিবে। আর প্রত্যেক দিন জুম্মাতে তিনি খুতবা প্রদান করেন হারামে, খুতবা প্রদান করেন আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ তিনি। আর তিনি সালাতের ইমামতিও করেন, আমি নিজে দেখে এসেছি। আল্লাহু আকবার। কোরআন পড়লে যে, কোরআন শুনলে যে হৃদয় গলে যায়, এই দৃষ্টান্তটা পেতে গেলে আপনাকে একবার কষ্ট করে মক্কায় যেতে হবে। 5 লক্ষ টাকা খরচা করে যে আপনি হজে গেলেন, আমার মনে হয় আব্দুর রহমান সুদাইসের কোরআন তেলাওয়াত 2টি আয়াত শুনলে আপনার সব টাকা শোধ। সুবহানাল্লাহ, ঠিক বলছি না হাজী সাহেব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কণ্ঠ, সুললিত কণ্ঠে তিনি যখন তেলাওয়াত করেন। আমি একটা মজার কথা মনে পড়ে গেল, উত্তর দিনাজপুরের কিছুদিন আগে একজন অশিক্ষিত লোক, নিরক্ষর লোক, লেখাপড়া জানেন না, চাষি মানুষ, তা উনি আমার সাথে ওমরায় গেছেন। তা আমি যখন কাবাটা তওয়াফ করছি, উনি বারবার আমার জামার কলার ধরে রাখছেন। আমি বললাম চাচা আপনি একটু আমাকে ছাড়ুন। তা বলছে না হুজুর, আমার 3 বিঘা জমি ধান লাগানো আছে, আমি হারিয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। ও শুধু ধানেরই চিন্তা, আর কোনো চিন্তা নেই, শুধু ধানের চিন্তা। লোকটা নাম লিখতেও পারে না, নাম লিখতে জানে না, ও হারিয়ে যাবার ভয়ে আমাকে ধরে রাখছে। তওয়াফ করছি, তওয়াফ মক্কাতে, কাবার চতুর্দিকে চক্কর লাগাচ্ছি। আজান হয়ে গেল এশার, ঘুরতে ঘুরতেই কাতারে দাঁড়িয়ে গেলাম। চাচা আমার ডান দিকে দাঁড়িয়ে গেল। আব্দুর রহমান আস-সুদাইস তেলাওয়াত করছেন কি? জাহান্নামের একটি আয়াত। জাহান্নামের আয়াত যখনই চলে আসেন, তিনি তখন 20-30 সেকেন্ড পর্যন্ত বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদেন। সুবহানাল্লাহ, হাউ হাউ করে কাঁদেন বাচ্চা ছেলের মতো। দাঁড়িয়ে আছি, আমার ডান দিকে ওই মূর্খ অশিক্ষিত নিরক্ষর চাচাটা দাঁড়িয়ে আছে আমার ডান দিকে। আব্দুর রহমান আস-সুদাইস যখন তেলাওয়াত করছেন, বন্ধুরে আমার, ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, কুয়েত, বাহরাইন, দুবাই, সারা পৃথিবীর থেকে মানুষ যারা যারা এসেছে সবাই যেন হাও হাও করে কাঁদছে। আমি মমতাজুল গুনাহগার, আরবি ভালো বুঝি না, তারপরেও বুঝতে পারছি আল্লাহ জাহান্নামের কথা বর্ণনা করছেন। বন্ধুরে আমার চোখ দিয়ে পানি চলে এলো, আমার চোখের পানিগুলো পড়ে যেন সামনের দিকে ভিজে যাচ্ছে। আর আমার ডান দিকের পাশে চাচাটা যেন আমার থেকেও জোরে 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 হাওয়া করে কাঁদছে। নামাজ শেষ হয়ে গেল, মা চাচার গায়ে হাত দিয়ে বলছি, বাপ সত্যি করে বলো দেখি, আমি না হয় একজন আলেম মানুষ, কোরআন বুঝি বলে কেঁদেছি,
তুমি কেন কাঁদলে বলো? তখন লোকটা বলছে, বাপ মমতাজুল, তুমি আমার বেটার বয়সে, তবে শুনে রেখে দাও, আমি কোনোদিন নামাজ কাজা করি না, আমি লেখাপড়া না জানতে পারি, ছোট্ট বয়স থেকে নামাজ পড়ি, আমি মসজিদে আজান দিই, আমি লেখাপড়া জানি না, গরিব মানুষ, কষ্ট করে আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু আজকে 50 বছর 60 বছর আমি জমাতে নামাজ পড়ি, এত সুন্দর কোরআন তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই, আজকে জীবনের প্রথমে এত সুন্দর তেলাওয়াত শুনে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি তখন বললাম, চাচা, এই কাঁদার পেছনে তোমার কোনো কারণ নাই, কারণ বলেছেন আল্লাহ। আল্লাহ বলেছে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন তো তারাই যাদের সামনে কোরআনের আয়াতগুলিকে তেলাওয়াত করা হয় আর আয়াতগুলি শোনার পরে তাদের ঈমান বেড়ে যায়। চাচা, সত্যি করে বলো তো, কোরআন যখন আয়াত শুনছিলে তোমার কি বাড়ির কথা মনে হচ্ছিল? চাচা বলছে, বাড়ি তো দূরের কথা, আমি যেন আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যাচ্ছিলাম। আল্লাহু আকবার। অরিজিনালি যদি এখনো পর্যন্ত মাখরাজ সহকারে কোন কারি সাহেব যদি সুললিত কণ্ঠে তেলাওয়াত করেন, ফজরের সময়তে মনে হবে 20টার জায়গায় 30টি আয়াত তেলাওয়াত করলেও মনে হয় ভালো হয়। কিন্তু আমাদের কপাল পোড়া, আমরা যখন মসজিদের ইমাম সাহেব রাখি, সব থেকে যে ভালো কোরআনের কারি, সে এসেছে ইন্টারভিউ দিতে, কমিটি জিজ্ঞাসা করছেন বেতন কত, ও তখন ভালো কারি সাহেব বলে বলেছে 18,000-এর নিচে থাকবো না। তখন কমিটি বলছে, না আমরা রাখতে পারছি না, সাধ্যের বাইরে। ভালো করে বুঝবেন। তারপরে আর একজন এসেছে, ওর কিরাত খারাপ, জিজ্ঞাসা করছে কমিটি কত, বলছে আগে এক জায়গাতে 9,500-এ ছিলাম, আপনারা যা দিবেন দিবেন। কমিটি তখন দেখছে তাহলে 8,000 টাকা কম, তা তুমি থাকো। কি বললাম বুঝলেন না? এইবার একটা কথা বলি, ওই মসজিদে 8খানা এসি লাগানো আছে, কটা? 8টা। 5 লাখ টাকার টাইলস লাগানো আছে। কি বললাম বুঝলেন? জি। রং চং শেষ নাই, জুম্মার দিনে কৌটাতে টাকা ওঠে 4-5 হাজার করে। মাসে মাসে বাইরে খাটা ছেলেরা দান পাঠায়, গ্রামের লোক দান, তাতে করে 20-30 হাজার টাকা মসজিদের জমি জায়গা থেকে ইনকাম হয়, হয় না? হয়। আমরা টাকা জমিয়ে জমিয়ে মসজিদের টাকা থেকে এসি কিনি, মসজিদের টাকা থেকে টাইলস বসায়। এই মমতাজুল ইসলাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি কোনো মসজিদ কমিটিকে খারাপ বলছি না, আপনার একটু আত্মসমালোচনা করবেন। টিনের মসজিদে নামাজ পড়লে যে নাকি এসি মসজিদে নামাজ পড়লে একই নাকি, মাটির মসজিদে নামাজ পড়লে যে নাকি 4তলা মসজিদে নামাজ পড়লে একই নাকি। আমার মনে হয় মসজিদ উন্নত না করে উন্নত ইমাম সাহেব রাখুন, উন্নত কোরআনের কারি রাখুন, যার পিছনে তেলাওয়াত শুনলে যেন অন্তরটা ভরে যায়। কি বললাম বুঝলেন? অন্তর যেন ভরে যায়। আল্লাহ মোমেনদের ব্যাপারে বলছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আরে মোমেন তো তারাই যারা কোরআনের তেলাওয়াত শুনে তাদের অন্তর ভরে যায়, তাদের মনে কি ভয় কাজ করে, ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের তেলাওয়াতের দিকে একটু মনোনিবেশ করব ইনশাআল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ মোমেনদের গুণ বলতে গিয়ে বলছেন যে মোমেনদের আরেকটি গুণ হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মোমেন সর্বদাতে ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় ভরসা করে আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। কি বলবো আপনাকে, আল্লাহ ভরসা সম্পর্কে যদি বলা যায় অনেক কিছু বলা যাবে, কিন্তু আমার মনে হয় এখানে রাত্রি কটা পর্যন্ত জলসা হয় এটা আমার ঠিক জানা নেই। আমার পরেও বক্তা আছে নাকি? শেষ? তাহলে তো আলহামদুলিল্লাহ, উত্তম জলসা। গতকালকেও একটা উত্তম জলসা করেছি, আমাকে 10:30টায় শেষ করে দিয়েছে, দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। অন্যান্য জায়গায় আমাকে তোলে 12টায়। কি বললাম বুঝলেন? আমাকে তোলে 12টায়। আল্লাহ, হ্যাঁ না 11:30 12টা পর্যন্ত বলবো। হ্যাঁ, আমি তো মানুষ রে বাবা, আমি তো অন্য কিছু নয়। যাই হোক,
যাই হোক, আচ্ছা থামুন, আমি ঠিক আস্তে 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 ঠিক জায়গায় চলে আসবো, ওটা আমায় বলা লাগবে না। যে কথা বলছিলাম, তাহলে মোমেনদের আরেকটি গুণ হচ্ছে ইয়াতাওয়াক্কালুন, মোমেন সর্বক্ষণে ভরসা করবে কার উপর? আল্লাহর উপরে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মোমেনের 4 নম্বরে গুণ, মোমেন সালাত আদায় করবে, নামাজ পড়বে। এই 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? কারা কারা পড়েন 5 ওয়াক্ত? হাত তুলুন দেখি, তাহলে চোর ধরা পড়বে। তুলুন 5 ওয়াক্ত, সবাই তুলুন, চোরগুলো সব ধরা পড়ুক। হ্যাঁ, পৃথিবীর 100 কোটি টাকার চুরি যে করেছে, ওর থেকে বড় চোর আল্লাহর নবী বলছেন যে সালাত চুরি করে। কি বললাম বুঝলেন? আবার সালাত চুরি বলতে যে সালাত আদায় করে না ও নয়, কিন্তু সালাত চোর কাকে বলা হয়? এই দেখুন, রুকুটা যখন করতে হবে আপনাকে একদম পিঠটাকে স্ট্রেট করে রাখতে হবে, তাই না? ওর ও এরকম করে সামি আল্লাহু লিমান হামিদা, এ হচ্ছে নামাজ চোর। একে নামাজ চোর। সেজদা যখন যাবেন পাগুলো এরকম থাকবে না এক জমা হয়ে, ও কোন রকম ফাঁক করেই আল্লাহু আকবার চালিয়ে দিল, এ নামাজ চোর। কি বললাম বুঝলেন? হাতটা তুলতে হবে, শায়েখরা বসে আছেন কাঁধ বরাবর, আর না হলে কানের হাজওয়া মানকাবাইহি, হাদিসে শব্দ এসেছে কান বরাবর, না হলে কানের লতি বরাবর। আর ও কি করছে? চোর, ও নামাজ চোর। ও কি? নামাজ চোর। পায়ে পা লাগাতে হবে কেমন করে? ওই ছোট আঙুলে এরকম না, একটা প্রাচীরের ইট যেমন আর একটা ইটের উপরে চাপিয়ে দিলে মাঝখানে ফাঁকা থাকে না, ঠিক তেমন এইরকম ভাবে জমা করে নিতে হবে। আর ও শুধু এরকম টাচ করে বেরিয়ে যাচ্ছে, ওকে নামাজ চোর, ও নামাজ চোর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও নামাজ চোর। 5 ওয়াক্ত নামাজ বা সালাত আমরা যারা পড়ি না, ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলা মিছে কথা বলা সমান। এরকম যে কত বছর ধরে ইনশাআল্লাহ বলে আসছেন, আমার আগের বক্তারও ইনশাআল্লাহ বলেছেন, আবার আমার পরে যে আসবে ও ইনশাআল্লাহ বলে বলে সব পেকে গেল আপনার। অথচ কাজ কিছু হলো না। আমাদের বর্তমান বাজারে কয়েক রকমের নামাজি আছে, বলবো? দেখুন বলি, ভালো লাগবে। 1, জোহরে যায়, আসরে যায়, মগরিবে দোকান খোলে, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না। এরকম নামাজি আছে না? মানে 2 ওয়াক্ত যায়, 4 ওয়াক্ত যায় না। আবার আরেক কোয়ালিটির নামাজি আছে, কি শুধু জুম্মাতে যায়। আবার শুধু জুম্মাতে যায় না, এমন পাঞ্জাবি পরে যাবে মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী ঢুকছে মসজিদে, তাই না? একদম। আর একটা নামাজি আছে শুধু 2 ঈদে যায়, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আবার শুধু যায় না, গিয়ে ঝামেলাও বাঁধায়। দেখবেন প্রত্যেক ঈদের নামাজে পরে টুকটাক ঝামেলা হয়। আর করে কারা? যারা সারা বছর পাত্তা পাওয়া যায়নি, ওরা গিয়ে ঝামেলা বাঁধায়। এগুলো তো আমরা দেখি। আর একটা নামাজি আছে 4 নম্বর কোয়ালিটি, ও নামাজ পড়ে কিছু বুঝে না, ওই এমনিতেই চালায়। বুঝলেন না? এই চাচা, দুয়ায় সানাটা বলো তো বাপ। বলছে মলি সাহেব ওটা জানি না। আচ্ছা, আয়াতুল কুরসিটা? বলছে আমাকে লজ্জা দিও না, খামোখা আমি বলতে পারবো না। ক বছর নামাজ পড়ছো বাপ? 28 বছর হয়ে যাবে, তোমার চাচি মরে যাবার পর থেকেই। ভালো করে বুঝুন, তোমার চাচি মরে যাবার পর থেকেই ধরেছি বাপ, আর ছাড়িনি। আচ্ছা, একবার সেজদা দিয়ে উঠে আর একবার যে সেজদা দেয়, এর মাঝখানে দোয়াটা কি? তো জিভ ঘোরে না, কি দোয়া বলবো, জিভটাই ঘুরছে না। কি বললাম বুঝলেন না? কিছু হয়েছে বলুন, আমাকে বলুন। প্রজেক্টর চলছে না, মহিলাদের দিকে প্রজেক্টর চলছে না। প্রজেক্টরের দায়িত্বে যিনি আছেন, আপনি তাড়াতাড়ি করে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। এদিকে ফিরুন এবারে। চাচা ফাতিহাটা বলো। তখন চাচা রাগ করে বলছে, ওই জন্য তো মসজিদে আসতে চাই না। কিছু লোক আছে দেখবেন তাদের ভোল্টেজ আবার খুব বেশি, নামাজে পাগুলো পিছনে এইভাবে দিতে হয়। আমার দিকে ফিরুন একটু, এইভাবে। আর ও চাচা এইভাবে দেয় বারবার। তা আমি গিয়ে বলছি, বাপ পাগুলো জমা করে দেন,
বলছে তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাবো, বেশি ভ্যাত ভ্যাত করে বকো না তো, তোমাদের কারণেই তো আসি না। কি বলছে বুঝতে পারছেন? তাহলে এইদিকে আর একবার ফিরুন, একটা হাসির কথা বলি, জ্ঞানও আছে। ও বলছে দুয়ায়ে মাসুরা জানি না, আত্তাহিয়াতও জানি না, আল্লাহুম্মা বাঈদ বাইনি জানি না, দুই সেজদার মাঝখানে দোয়া জানি না, সেজদার দোয়া জানি না, তাশাহুদের দোয়া জানি না, কোনো দোয়া জানি না। ও তো স্বীকার করলো না? ও যখন দেখবেন হাতটা বাঁধলো, আল্লাহু আকবার, রুকুতে গিয়ে, সেজদায় গিয়ে, আমি চাচা তুমি যে বললে দোয়া জানি না, তা কি বলো, তুমি ঠোঁট লাড়াচ্ছ কেন? তার মানে বুঝতে পারলাম এতদিন 2 নম্বরি করে মানুষের সাথে হলো না, এখন আল্লাহর সাথে 2 নম্বরি করছে মসজিদে। কি বলছি বুঝতে পারছেন না? কথা বাস্তব বলছি না অবাস্তব? আমি বলছি উনি যখন স্বীকার করলেন কোনো দোয়া জানি না, তা বাবা ঠোঁট বন্ধ রাখ, তা তুমি বলো কি বলো তুমি? আশ্চর্য ব্যাপার। শুনুন একটা কথা বলি, যে জাতি তার জলসায় বাদামের দোকান লাগিয়ে বাদামওয়ালার 5 কুইন্টাল বাদাম বিক্রি হয়, জলসার দিনে জিলাপিওয়ালার 4 কুইন্টাল জিলাপি বিক্রি হয়, অথচ একটা কোরআন হাদিসের বইয়ের দোকানদার দোকান দিয়েছিল, খোঁজ করলে দেখা যাবে একটা নামাজ শিক্ষার বই বিক্রি হয়নি। আফসোস, জিলাপি তোমার জীবনে কোনোদিন খাওনি, বাদাম চোখে দেখোনি জীবনে, 4 কেজি বাদাম কিনে বসে আছো কেন? তোমার স্ত্রীর জন্য একটা 15 টাকা দিয়ে নামাজ শিক্ষার বই কেনা গেল না? হ্যাঁ, আমি আশ্চর্য হয়ে যাই। জলসায় বক্তব্য দিতে আসলে শুধু লোক প্রশ্ন করে, হুজুর এটা কি হবে, হুজুর ওটা কি হবে। ওই নদিয়া সেদিন গেলাম, একটা লোক প্রশ্ন করছে, হুজুর একটা কথা বলবো। কি বলো? যে আপনারা বলেন যে ফেরেশতা থাকে কাঁধে 2জন, সবকিছু লিখে রাখে। আমার জানতে ইচ্ছা করছে তাদের খাতাগুলো কোথায় থাকে হুজুর? তোর বাপের মাথায়। আরে এটা জেনে তোর লাভ কি রে? প্রশ্ন আর খুঁজে পাও না, বদমাইশ কোথাকারে। বলছে আপনারা তো বলেন ফেরেশতা 2টো কাঁধে থাকে, তা হুজুর আমার জানতে ইচ্ছা করছে তো খাতাগুলো কোথায় থাকে। আচ্ছা বলুন তো এটা জেনে ওর বাপের লাভ কি? শয়তানি বুদ্ধি না? শয়তানি বুদ্ধি। আচ্ছা এখন নূর আলম সাহেব মগরেব থেকে এখানে বসে আছেন, একজন শাইখুল হাদিস। এই গ্রামের একটা লোক এসে লোকটাকে বলেছে যে হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ছি, দেখুন না আপনি একজন বড় আলেম, আমার এই 2 রাকাত নামাজটা আল্লাহর নবীর মতো হচ্ছে কিনা। হুজুর আমি খুব কষ্ট করে আত্তাহিয়াতটা মুখস্থ করেছি, আমি একবার বলছি মমতাজুল সাহেব আমার একবার হচ্ছে কিনা দেখুন না। হ্যাঁ, আমি আল্লাহুম্মা বাঈদ বাইনিটা একবার বলছি, হ্যাঁ মমতাজুল ভাই একবার দেখুন না আমার এটা সঠিক হচ্ছে কিনা। নিজেরটা সংশোধন করবে না, ও হুজুরের প্রশ্ন করতে আসছে খাতা কোথায় থাকে। ওই জন্য আমি ভেবেছি এবার থেকে কুঞ্চি নিয়ে স্টেজে উঠতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? কুঞ্চি নিয়ে উঠতে হবে স্টেজে। নিজেরটাকে পরিবর্তন করো, নিজেরটাকে ঠিক করো। তুমি নিজে একজন ইমাম সাহেবকে ডেকে দেখাও যে আমার 2 রাকাত নামাজটা আল্লাহর নবীর নামাজের মতো হচ্ছে কিনা। নিজের ভুল সংশোধন করবে না, ও হুজুরের প্রশ্ন করতে আসছে। আশ্চর্য ব্যাপার। একটু দুয়া দরুদের বই পড়ে চেষ্টা করুন। এই যুবক ছেলে যারা আছেন, তুমি মোবাইলে সব বার করতে পারো গোপন খবর, আমি বুঝি না। কোন ওয়েবসাইটে কি পাওয়া যায় তুমি সব জানো, কোন মেয়ের কোন জায়গায় ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপে প্রোফাইলে কোথায় কি বলে সব তুমি বোঝো, কার সঙ্গে কেমন করে ঠিকঠাকে বশ করতে হয় সব জ্ঞান তোমার আছে। তুমি দোয়া জানো না? শুধু গুগলে সার্চ করে বলো এতটুকুই রুকুর পরের দোয়া কি, সঙ্গে সঙ্গে চলে আসবে। তেলেগু ভাষায় দরকার, মারাঠিতে দরকার, গুজরাটিতে দরকার, ইংলিশে দরকার, আরবিতে দরকার, কোন ভাষাতে দরকার আপনার চলে আসবে। শুধু বলুন, শুধু একবার বলুন মোবাইলে যে দুয়ায়ে সানাটা চাই, সঙ্গে সঙ্গে চলে আসবে। আসবে কি আসবে না? তুমি সব কিছু বার করতে পারো খুঁজে, আর দুয়া খুঁজে পাও না। কানা কোথাকারে। তুমি অন্তত পক্ষে নামাজে সব দোয়াগুলো মুখস্থ করার ব্যবস্থা করো। যুবক তোমাকে বলছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবার একটা কথা বলি, আমাদের বাজারে কিছু লোক আছে, তারা বলছে মৌলী সাহেব নামাই না পড়তে পারি, আমাদের ইমান কিন্তু সাংঘাতিক। বলছে না, বলছে নামাই না পড়লে হবে, ইমান আমার দুর্বল, জীবনে গাছের পাতা কেটে খাই না। ও বড় বড় লেকচারার,
তিনটে বেটার বিয়ে দিয়েছে, 1 টাকাও লিইনি। দেখবেন বলবে ওই নামাজিদের জমির আলগুলো দেখুন আর আমার আলগুলো দেখুন, আমার আল জীবনে কাটি না, আর নামাজি আল কেটে কেটে একেবারে শুরু করে দিয়েছে। ও শুধু তুলনা এইসব, কি বললাম বুঝলেন না? ও তো নামাজ পড়ে, ওর বউ পর্দা করে না। আমি নামাজ না পড়তে পারি, আমার বউ খুব হেফাজতে রাখি। কি বলছি বুঝতে পারছেন? মানে ওর অবস্থা কেমন জানেন? আচ্ছা, মাথায় পাগড়ি পরা কি সুন্নত? সুন্নত নয়, তবুও ধরে নেন সুন্নত, তাই তো? আর হাঁটুর নিচে থেকে কোমর পর্যন্ত ঢাকা কি ফরজ, তাই না? তো একটা লোক যদি পাছার দিকটা আগলা করে মাথায় 22 হাত পাগড়ি বাঁধে, এর অবস্থা কেমন? যে নবী সুন্নত পালন করছে, এদিকে পাছার দিকে সব উদম, চলবে? মানে ফরজ বাদ দিয়ে সুন্নত আদায় করছে 22 হাত পাগড়ি দিয়ে। ও ফরজ নামাজ পড়ে না, আবার বড় 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 কথা ওর আছে না নেই? আছে। এর অবস্থা কেমন জানেন? এর অবস্থা একটা ছোট্ট কথা বলি। আমার ছেলে একদিন আমাকে বলছে, আব্বা আমি মিলিটারি চাকরি করব। বোঝানোর জন্য উদাহরণ, আমার ছেলে অত বড় হয়নি, বোঝানোর জন্য বলছি। তাই বললাম ঠিক আছে মিলিটারি চাকরি করবি, তা কি কি প্রসেস আছে কর। তো দৌড়িয়েছে, মাঠে ফার্স্ট হয়েছে, লং জাম্প হাই জাম্প সব ফার্স্ট, লিখিত পরীক্ষায় ফার্স্ট, মৌখিক পরীক্ষায় ফার্স্ট। কি বললাম বুঝলেন? শেষে আমার ছেলে একদিন আমাকে আদর করে বলছে, আব্বা একটা কথা বলবো। কি বলো বাপ? বলছে আজকে আমার ফাইনাল পরীক্ষা একদম শেষ, এইটাতে আমার চাকরি বাঁধা হয়ে যাবে, একটু দোয়া করবেন, আপনিও করবেন, মাও যেন করে। না আমার স্ত্রী খুব দোয়া করছে, তো ছেলে ভক্ত, খুব দোয়া করছে, আল্লাহ আমার বেটাকে মিলিটারিতে জয়েন করিয়ে দাও। আর আমি তো বক্তা লোক, রাতে জেগে থাকি, দোয়া করার টাইম পাচ্ছি না খুব একটা। তবুও গাড়ির ভিতরে বলছি যে আল্লাহ ছেলেটার একটু ব্যবস্থা করে দিও, যেমন হোক করে দিও। দুজনা দোয়া করেই যাচ্ছি। পরীক্ষাটা কি না, সাইজটা মাপা হবে কতটা হাইট। দেখা যাচ্ছে আমার ছেলে 3.5 ফুটের একটু বেশি। আচ্ছা বলুন তো, কিয়ামত পর্যন্ত আমি আর আমার বউ দোয়া করে ওকে মিলিটারির চাকরিতে জয়েন করাতে পারবো? হ্যাঁ পারবো? 3.5 ফুটের লোক চলে মিলিটারিতে? চলে? তাহলে এই চাকরিটার মূল শর্তই হচ্ছে ডিফেন্সের হাইট ভালো হতে হবে। কি বললাম বুঝলেন না? হুজুর আমি দান করি, জমির আল কাটি না, বইয়ের কথা শুনে চলি, তাকে হেফাজতে রাখি, বেটার বিয়েতে পড়লি নি, ব্যাংকের সুদ খাই না, ইমাম সাহেবের বেতন দিতে বাকি রাখি না, পালা দিই, যেদিন ইমাম সাহেবের ভাত খাবার টাইম বড় বড় মাছের মাথা দিই। শুধু ভালো কাজ একটাই, নামাজ পড়ি না, তাই না? শুধু ভালো কাজ একটাই, নামাজ পড়ি না। আল্লাহ তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন জাহান্নামে এসেছো বলো। ও তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীতে সব ঠিক ছিল, শুধুমাত্র মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই জন্য থাকার জায়গা আজকে আমার এই সাকার নামক জাহান্নাম। তার মানে বোঝা যায় একটা মানুষের ডিফেন্সের চাকরি, মিলিটারির চাকরি, বিএসএফ এর চাকরিতে শর্ত যেমন হাইট ভালো হতে হবে, জান্নাতে যাবার শর্তটাই হচ্ছে সালাত থাকতে হবে। সালাত ছাড়া, নামাজ ছাড়া জান্নাত যাবে না, অসম্ভব ব্যাপার। এইবার একটা কথা আপনাদেরকে আরো মজা করে বলে দিই, যাতে আপনার বুঝতে একটু সুবিধা হয়, তাই না? আমাদের গ্রামের কিছু লোক মারা যায় না? মারা যায়, সবাই সব গ্রামেই মারা যায়। মারা যাবার পর ইমাম সাহেবরা কি করে, একদম মাইয়েতকে পিছন দিকে রেখে মুসল্লিদের দিকে মুখ করে বলে, আসসালামু আলাইকুম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কাঁদো কাঁদো কণ্ঠে বলে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ভাই। আজকে আব্দুল গাফফার চলে গেছেন, এই পথের পথিক আমরাও, আল্লাহর ডাকলে চলে যাব। এই ঋণগ্রস্ত হলে তার ছেলেদের বলবেন পরিশোধ করে দিবে, আপনারা চাইলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। বহিরাগত যারা মেহমান এসেছেন, ডালালুর ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করে যাবেন। আর ও তো ওইটাই শুনতে চাইছিল, যারা কখন বলবে। হ্যাঁ যাই হোক, জানাজা এবার শেষ, জানাজা শেষ। ইমাম সাহেবের কাছে দুই বেটা গিয়ে হাত ধরে কাঞ্জার বলছে, হুজুর বাপ চলে গেল অল্প বয়সে, একটু দোয়া করবেন যাতে জান্নাত চলে যায়। আর ইমাম সাহেব দোয়া করছে, রব্বানা আতিনা, আল্লাহ এমন করে জান্নাত দিয়ে দাও, ওর বাপকে একদম প্রথমে রেখে দাও তুমি। ইমাম সাহেব নিজের বাপ মরে গেলে কাঁদে না,
অন্যজনের বাপের এমন করে দোয়া করছে, কারণ ও ধনী লোক, মালের ব্যাপার আছে, টাকা পাবে, যত দোয়া বেশি হবে তত টাকা বেশি। খুব কেঁদে, একেবারে মুসল্লিদের কেঁদে রোদ্দুরে ঝাঁ ঝাঁ করছে, কেঁদে বাড়ি চলে এসেছে। ওর দুটো বেটা তারপরের দিন মাদ্রাসায় জলসা এসেছে। এইখানে এসে দুই ভাই 50,000 করে বান্ডিল বার করে বলছে, কালকে বাপ মরে গেল, সবই তো বুঝতে পারছেন হুজুর, একটু ভালো করে দোয়া করে দেবেন। আমাদের বক্তাদের দোয়া করার ক্যাপাসিটি তো সাংঘাতিক। 10 টাকা দিচ্ছে, প্যান্ডেলের ভিতরে পার করছে না। 1000 দিচ্ছে, উপরে মাঝখানে ছেড়ে দিয়ে আসছে। আর যে 5000 দিয়ে দিচ্ছে, একেবারে জান্নাতে ফেরদাউস টপকে দিয়ে আসছে। মনে হচ্ছে আর জায়গা নেই, ওটাকে ঢোকাতেই হবে যেমন হোক করে, এমন দোয়া দিয়ে দিচ্ছে, বুঝলেন? হ্যাঁ, নিয়ে 50,000 করে 1 লাখ টাকা দিয়ে দিল। আবার বলছে মাদ্রাসার ছেলেগুলোকে একদিন বিরিয়ানি করে খাওয়াবো, সেটাও করে দিল। 20টা কোরআন কিনে দিবে, সেটাও দিয়ে দিল। সব কিছু দিয়ে দিল, কিন্তু মূল বিষয় হচ্ছে ওর বাপ নামাজি ছিল না। ওর বাপ কি নামাজি ছিল না। এবার বলুন, 50,000 টাকা দান, 20টা কোরআন মাজিদ দেওয়া, তারপরে ওর বেটাদের কান্নার কাটি দোয়া করা, এইসব করে ওর বাপকে কোনো রকম আর জান্নাতে পৌঁছানো যাবে? যাবে? গোলাম হোসেন, কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাদের সকলকে সালাত আদায় করা তৌফিক দান করো। আমিন, 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 আমিন।